বন্ধুরা, আমি গীত গোবিন্দ বিশ্বাস, আপনারা দেখছেন বাংলা টিপস ব্যাংক। তো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটা ক্লাসে। এই ক্লাসে শিখব হাউ উই ফরম্যাট টেবিল ইন ওয়ার্ড। তো বন্ধুরা, কেমন করে আমাদের টেবিলকে আমরা ফরম্যাট করব। তো এই ক্লাসটা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো আমাদের টেবিল কেমন করে ফরম্যাট করব, যেমন আমাদের টেবিলে কেমন করে আমরা কলম রো ইনসার্ট করব, কেমন করে আমাদের টেবিলের সেল আমরা ইরেজ করব এবং ড্র করব, কেমন করে আমাদের সেল কলম রো আমরা ডিলিট করব, কেমন করে আমাদের টেবিলের সেল আমরা মার্জ করব এবং স্প্লিট করব, কেমন করে আমাদের টেবিল আমরা স্প্লিট করব। তো বন্ধুরা, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে, কাইন্ডলি সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 30-তে। তো প্রথমে আমরা শিখব কেমন করে আমাদের টেবিলে রো এবং কলম ইনসার্ট করতে হয়। তো সেই জন্য আমরা স্ক্রল ডাউন করে চলে যাব নেক্সট পেজে। তো এই নেক্সট পেজে লক্ষ্য করেন, এখানে একটি টেবিল রয়েছে এবং টেবিলে কিছু ডাটা রয়েছে। তো আমরা এই টেবিলে কিছু কলম এবং রো ইনসার্ট করব। তো আমরা সাধারণত দুটি মেথড দ্বারা আমাদের টেবিলে রো এবং কলম ইনসার্ট করতে পারি। তো প্রথম মেথড, এই যে টেবিলটি রয়েছে এই টেবিলে আমরা ক্লিক করব। তো এবার কি করব, আমাদের মাউসের কার্সারটি আমরা টেবিলের বাইরে নিয়ে আসব। তো টেবিলের বাইরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন, আমাদের মাউসের কার্সারটি মুভ করার সঙ্গে সঙ্গে আমাদের রোর নিচে কিন্তু একটা প্লাস চিহ্ন শো করছে। তো আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব। তো আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা নতুন রো ইনসার্ট হয়ে গেছে। তো পুনরায় লক্ষ্য করেন, আমাদের মাউসের কার্সারটি যখনই একটা রোর নিচে চলে আসছে তখনই কিন্তু প্লাস চিহ্ন শো করছে। তো এই প্লাস চিহ্নে ক্লিক করে আমরা কিন্তু আমাদের টেবিলে আমাদের প্রয়োজন অনুসারে রো ইনসার্ট করতে পারবো। তো এবার আমরা চলে যাব ওপরে লক্ষ্য করেন, এখানে রয়েছে কলম। তো কলমের পাশে যখনই আমাদের মাউসের কার্সারটি যাচ্ছে তখনই কিন্তু একটা প্লাস চিহ্ন শো করছে। তো আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব। তো আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন, এখানে কিন্তু একটা নতুন কলম ইনসার্ট হয়ে গেছে। তো এবার আমরা শিখব দ্বিতীয় মেথড। তো সেই জন্য আমরা চলে যাব ওপরে লক্ষ্য করেন, এখানে রয়েছে লেআউট। তো আমরা এই লেআউটে ক্লিক করব। তো লেআউটে ক্লিক করার পরে আমরা চলে আসব বাঁ সাইডে। তো বাঁ সাইডে লক্ষ্য করেন, এখানে রয়েছে রো অ্যান্ড কলম এবং প্রথমে এখানে লক্ষ্য করেন ইনসার্ট অ্যাবাভ এবং নিচে লক্ষ্য করেন একটি মেসেজ শো করছে ইনসার্ট রো অ্যাবাভ। তো এবার আমরা চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন, এই যে আমাদের প্রথম রোটি রয়েছে, তো এই রোর ওপরে আমরা একটা রো ইনসার্ট করব। সেই জন্য এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করার পরে চলে যাব আমরা ওপরে। লক্ষ্য করেন, এখানে রয়েছে ইনসার্ট অ্যাবাভ, এখানে ক্লিক করব। তো ইনসার্ট অ্যাবাভে ক্লিক করার পরে লক্ষ্য করেন, এই যে রোটি রয়েছে এই রোর ওপরে কিন্তু একটা নতুন রো ইনসার্ট হয়ে গেছে। তো পুনরায় আমরা এই রোতে ক্লিক করব, তারপরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন, এখানে রয়েছে ইনসার্ট বিলো। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে লক্ষ্য করেন, আমরা যে রোটি সিলেক্ট করেছিলাম তো সেই রোর নিচে কিন্তু একটা নতুন রো ইনসার্ট হয়ে গেছে। তো পুনরায় আমরা এই রোতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন, এখানে রয়েছে ইনসার্ট লেফট। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা ইনসার্ট লেফটে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন লেফট সাইডে কিন্তু একটা কলম তৈরি হয়ে গেছে। তো পুনরায় আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা চলে যাব উপরে। লক্ষ্য করেন, এখানে রয়েছে ইনসার্ট রাইট। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন রাইট সাইডে কিন্তু কলম ইনসার্ট হয়ে গেছে। তো এবার আমরা স্ক্রল ডাউন করে চলে যাব উপরে। তো এবার আমরা শিখব ড্র অ্যান্ড ইরেজার টেবিল। তো সেই জন্য পুনরায় আমরা স্ক্রল ডাউন করে চলে আসবো নিচে। তো নিচে আসার পরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন, এখানে রয়েছে ড্র। তো প্রথমে রয়েছে ড্র টেবিল। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে এই যে আমাদের রোটি রয়েছে, এখানে আমরা মাউসের সাহায্যে আমরা আমাদের টেবিলটিকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ড্র করব। তো লক্ষ্য করেন, এই যে ড্র টুলটি রয়েছে, তো এই ড্র টুলটি ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে এস্কেপ কি প্রেস করব। তো লক্ষ্য করেন সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ড্র টুলটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এবার আমরা শিখব ইরেজার। তো পুনরায় আমরা চলে যাব উপরে। লক্ষ্য করেন, এখানে রয়েছে ইরেজার টুল। তো আমরা ইরেজার টুলে ক্লিক করব। তো টেবিল ইরেজার টুলে ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন, এই যে আমাদের টেবিলটি রয়েছে, তো আমাদের টেবিলে যে সমস্ত বর্ডার প্রয়োজন নেই সেই সমস্ত বর্ডার কিন্তু আমরা এই টেবিল ইরেজার টুল দিয়ে রিমুভ করে দেব। তো লক্ষ্য করেন, এই যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটি আমাদের প্রয়োজন নেই। তো সেই জন্য এখানে ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন বর্ডারটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তারপরে লক্ষ্য করেন, এখানে এই যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটি এখান থেকে রিমুভ করে দেব।
তো এইভাবে আমাদের টেবিলে যে বর্ডারগুলি প্রয়োজন নেই সেই বর্ডারে ক্লিক করে কিন্তু আমরা আমাদের বর্ডারগুলি কিন্তু রিমুভ করে দেব। তো এবার এই যে ইরেজার টুলটি রয়েছে, তো এই ইরেজার টুলটি ডিসিলেক্ট করার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে এস্কেপ কি প্রেস করব। তো এস্কেপ কি প্রেস করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন টেবিল ইরেজার টুলটি কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে। তো পুনরায় আমরা চলে যাব উপরে। তো এবার আমরা শিখব ডিলিট সেল, কলম এবং রো। তো পুনরায় আমরা চলে যাব আমাদের টেবিলে। তো আমাদের টেবিলে আসার পরে লক্ষ্য করেন এই যে বাড়তি রো এবং বাড়তি কলমগুলি রয়েছে। তো এই বাড়তি কলম এবং রোগুলি আমরা আমাদের টেবিল থেকে ডিলিট করব। তো সেই জন্য লক্ষ্য করেন এই যে রো, এই রোটি আমরা ডিলিট করব, সেই জন্য আমরা এই রোতে ক্লিক করব। তো এই রোতে ক্লিক করার পরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট রো, তো আমরা এই ডিলিট রোতে ক্লিক করব। তো আমরা ডিলিট রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের রোটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো পুনরায় লক্ষ্য করেন এই যে বাড়তি রোটি রয়েছে এই রোটি আমরা ডিলিট করব, সেই জন্য এখানে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব ওপরে। ওপরে এই ডিলিটে ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে। নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট রো, তো আমরা এই ডিলিট রোতে ক্লিক করব। তো ডিলিট রোতে ক্লিক করার পরে লক্ষ্য করেন আমাদের রোটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমাদের প্রয়োজনের অতিরিক্ত রোগুলি আমরা ডিলিট করে দেব। তো এবার আমরা এই যে বাড়তি কলমগুলি রয়েছে, তো এই বাড়তি কলমগুলি আমরা ডিলিট করব। তো সেই জন্য এই যে কলমটি রয়েছে এই কলমে আমরা ক্লিক করব। তারপরে আমরা চলে যাব উপরে। লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট, তো আমরা এই ডিলিটে ক্লিক করব। তো এই ডিলিটে ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট কলম, তো আমরা এই ডিলিট কলমে ক্লিক করব। তো আমরা এই ডিলিট কলমে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের কলমটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এবার এই যে ফাঁকা কলমটি রয়েছে এই কলমটি আমরা ডিলিট করব, সেই জন্য এখানে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব উপরে। লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট টেবিল, তো আমরা এই ডিলিট টেবিলে ক্লিক করব। তারপরে আমরা চলে আসব নিচে। নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট কলম, তো আমরা এই ডিলিট কলমে ক্লিক করব। তো লক্ষ্য করেন আমাদের কলমটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে আমাদের টেবিলে যে বাড়তি কলমগুলি রয়েছে এই বাড়তি কলমগুলি আমরা ডিলিট করে ফেলবো। তো এবার লক্ষ্য করেন এখানে লেখা রয়েছে এমপ্লয়ি নেম এবং এই যে লম্বালম্বি খোপগুলি রয়েছে এই লম্বালম্বি আমরা বলে থাকি কলম। এবং নিচে লক্ষ্য করেন এই যে আড়াআড়ি ঘরগুলি রয়েছে এই আড়াআড়ি ভাবে আমরা বলে থাকি রো। কিন্তু এই যে এক একটা ঘর রয়েছে এই এক একটা ঘরকে আমরা সেল বলে থাকি। তো এবার আমরা শিখব কেমন করে আমরা সেল ডিলিট করব। তো লক্ষ্য করেন এখানে এই যে সেলটি রয়েছে এই সেলটি আমরা এখান থেকে ডিলিট করে দেবো, সেই জন্য এখানে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে যাওয়ার পরে লক্ষ্য করেন এখানে রয়েছে লেআউট, তো আমরা এই লেআউটে ক্লিক করব। তো লেআউটে ক্লিক করার পরে আমরা চলে যাব বাঁ সাইডে। লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট টেবিল, তো এখানে ক্লিক করব। তো তারপরে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট সেল, তো আমরা এই ডিলিট সেলে ক্লিক করব। তো তারপরে লক্ষ্য করেন এখানে ডিলিট সেলের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে, তো আমরা এখান থেকে ওকে করে দেব। তো আমরা এখান থেকে ওকে করার পরে লক্ষ্য করেন আমাদের সেলটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো পুনরায় আমরা তারপরের সেলে ক্লিক করব। তারপরে আমরা চলে যাব উপরে। লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট টেবিল, তার নিচে এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট সেল, তো আমরা এই ডিলিট সেলে ক্লিক করব। তারপরে এই যে ডিলিট সেলের ডায়লগ বক্স রয়েছে এখান থেকে আমরা ওকে করে দেব। তো আমরা এখান থেকে ওকে করার পরে লক্ষ্য করেন আমাদের সেলটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আমরা পুনরায় আমাদের সেলগুলি নিয়ে আসব। তো এবার আমরা চলে যাব ওপরে। তো এবার আমরা শিখব মার্জ সেল, স্প্লিট সেল এবং স্প্লিট টেবিল। তো সেই জন্য আমরা চলে যাব নিচে। তো নিচে আসার পরে লক্ষ্য করেন আমাদের এই যে টেবিলটি রয়েছে তো এই টেবিলটি আমরা একটু বড় করে নেব, সেই জন্য লক্ষ্য করেন এখানে রয়েছে অটো ফিট, তো আমরা এই অটো ফিটে ক্লিক করব। তো অটো ফিটে ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে রয়েছে অটো ফিট উইন্ডো, তো আমরা এই অটো ফিট উইন্ডোতে ক্লিক করব। তো অটো ফিট উইন্ডোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের টেবিলটি কিন্তু আমাদের ওয়ার্ড ডকুমেন্টের সাইজের সঙ্গে ফিট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই যে প্রথম সেল এবং দ্বিতীয় সেল এই দুটি সেল আমরা সিলেক্ট করব। তো দুটি সেল সিলেক্ট করার পরে আমরা চলে যাব ওপরে। তো উপরে লক্ষ্য করেন এখানে রয়েছে মার্জ সেল, তো আমরা এই মার্জ সেলে ক্লিক করব। তো আমরা এই মার্জ সেলে ক্লিক করার পরে লক্ষ্য করেন আমাদের এই সেল দুটি কিন্তু মার্জ হয়ে গেছে। তো পুনরায় আমরা চলে আসবো নিচে, এই যে দুটি সেল রয়েছে এই দুটি সেল আমরা সিলেক্ট করব। তারপরে আমরা চলে যাব উপরে, লক্ষ্য করেন এখানে রয়েছে মার্জ সেল, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের সেলটি কিন্তু মার্জ হয়ে গেছে। তো এবার আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে আমরা ব্যাকে চলে আসব। তো লক্ষ্য করেন আমাদের সেলগুলি কিন্তু পুনরায় ফিরে এসছে। তো এবার আমরা শিখব স্প্লিট সেল। তো সেই জন্য আমরা চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন এখানে এই যে রোটি রয়েছে
তো এই রোটিতে কোনো ডাটা নেই, তো আমরা এখান থেকে যে কোনো একটা সেল সিলেক্ট করব। তো সেই জন্য এই যে সেলটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এই সেলটিতে ক্লিক করার পরে আমরা চলে যাব ওপরে। লক্ষ্য করেন এখানে রয়েছে স্প্লিট সেল, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে রয়েছে স্প্লিট সেল। তো প্রথমে রয়েছে নাম্বার অফ কলম, এখানে রয়েছে 2টি, তো আমরা এখান থেকে করে দেবো 3টি। তো তারপরে এখানে লক্ষ্য করেন এখানে রয়েছে নাম্বার অফ রো 1টি, তো আমরা এখান থেকে করে দেবো 2টি। তো আমরা চলে আসবো নিচে, লক্ষ্য করেন এখানে রয়েছে ওকে, এখান থেকে আমরা ওকে করে দেবো। তো লক্ষ্য করেন এখানে এই যে সেলটি, এই সেলটিতে 3টি কলম এবং 2টি রো ইনসার্ট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই যে 6টি সেল রয়েছে, তো এই প্রথম সেলটিতে আমরা 3টে কলম এবং 2টি রো ইনসার্ট করব। তো সেই জন্য আমরা চলে যাব উপরে, লক্ষ্য করেন এখানে রয়েছে স্প্লিট সেল, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে রয়েছে নাম্বার অফ কলম, তো এখানে রয়েছে 2টি, তো আমরা এখান থেকে 3টি করে দেব। তারপরে লক্ষ্য করেন নিচে এখানে রয়েছে নাম্বার অফ রো, তো আমরা এখান থেকে 2টি রো করে দেব। তারপরে আমরা চলে আসবো নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে ওকে, তো আমরা এখান থেকে ওকে করে দেব। তো আমরা এখান থেকে ওকে করার পরে লক্ষ্য করেন আমাদের প্রথম সেলটিতে কিন্তু 2টি রো এবং 3টে কলম ইনসার্ট হয়ে গেছে। তো এবার আমরা শিখব কেমন করে আমাদের টেবিলকে আমরা স্প্লিট করব। তো লক্ষ্য করেন আমাদের এই টেবিলটিতে নিচে এই যে অংশগুলি রয়েছে, তো এই অংশতে কিন্তু কোনো ডাটা নেই। তো আমরা কি করব, এই যে বাড়তি অংশ রয়েছে, তো এই বাড়তি অংশটি আমাদের টেবিল থেকে স্প্লিট করব। তো সেই জন্য এই যে সেলটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করার পরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন এখানে রয়েছে স্প্লিট টেবিল, তো আমরা এই স্প্লিট টেবিলে ক্লিক করব। তো বন্ধুরা এখানে লক্ষ্য করেন আমরা স্প্লিট টেবিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের টেবিলটি কিন্তু স্প্লিট হয়ে গেছে। তো পুনরায় আমরা চলে যাব ওপরে। তো এবার আমরা শিখব ডিলিট টেবিল। তো সেই জন্য আমরা স্ক্রল ডাউন করে চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন এই যে টেবিলটি আমরা স্প্লিট করেছি, তো এই নিচের টেবিলটিকে আমরা ডিলিট করব। তো সেই জন্য এই টেবিলটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট টেবিল, তো আমরা ডিলিট টেবিলে ক্লিক করব। তো এই ডিলিট টেবিলে ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে ডিলিট টেবিল, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে লক্ষ্য করেন আমাদের টেবিলটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো পুনরায় আমরা চলে যাব ওপরে। তো এবার আমরা শিখব অ্যালাইনমেন্ট টেক্সট। তো সেই জন্য আমরা স্ক্রল ডাউন করে চলে যাব নিচে। তো নিচে লক্ষ্য করেন আমাদের টেবিলে এই যে টেক্সটগুলি রয়েছে, তো এই টেক্সটের অ্যালাইনমেন্ট আমরা কেমন করে পরিবর্তন করব। তো সেই জন্য কি করব, এই টেক্সটটিকে আমরা সিলেক্ট করে নেব। তো এই টেক্সটটিকে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন এখানে রয়েছে অ্যালাইনমেন্ট এবং এখানে 9টি অ্যালাইনমেন্ট শো করছে। তো লক্ষ্য করেন প্রথমে এখানে রয়েছে অ্যালাইনমেন্ট টপ, তারপরে রয়েছে অ্যালাইনমেন্ট সেন্টার, তারপরে এখানে রয়েছে অ্যালাইনমেন্ট রাইট। তো আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার নিয়ে নেব। তারপরে আমরা চলে আসব নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে অ্যালাইনমেন্ট সেন্টার, তো আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার নিয়ে নেব। তো অ্যালাইনমেন্ট সেন্টার নিয়ে নেওয়ার পরে লক্ষ্য করেন আমাদের টেবিলের টেক্সটগুলি কিন্তু সেন্টারে চলে এসছে। তো বন্ধুরা এখান থেকে আপনাদের পছন্দ মতন অ্যালাইনমেন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। তো এবার আমরা শিখব সেল সাইজ। তো লক্ষ্য করেন এই যে সেলটি রয়েছে, তো এই সেলের হাইট এবং উইথ আমরা পরিবর্তন করব। সেজন্য আমরা চলে যাব উপরে। লক্ষ্য করেন এখানে রয়েছে উইথ, তো আমরা উপরে ক্লিক করব। তো উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের সেলের উইথ কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তো তার উপরে লক্ষ্য করেন এখানে রয়েছে হাইট, তো আমরা এখান থেকে উপরে ক্লিক করব। তো আমরা এখানে উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের সেলের হাইট কিন্তু এখান থেকে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমাদের এই সেলের হাইট কমানোর জন্য আমরা নিচে ক্লিক করব। তো নিচে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের সেলের হাইট কিন্তু এখান থেকে কমে যাচ্ছে এবং তার নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে উইথ, তো আমরা এই নিচে ক্লিক করব। তো নিচে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করেন আমাদের সেলের উইথ কিন্তু কমে যাচ্ছে। তারপরে লক্ষ্য করেন ডান সাইডে এখানে ছোট একটি তীর চিহ্ন রয়েছে, তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে লক্ষ্য করেন প্রথমে রয়েছে টেবিল, তারপরে রো, তারপরে কলম, তারপরে সেল। তো বন্ধুরা আমরা চাইলে এখান থেকেও আমাদের টেবিলের রো, কলম, সেল কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো আমি এখান থেকে কিছু পরিবর্তন করব না, সেই জন্য চলে আসবো নিচে। তো নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে ক্যান্সেল, তো আমরা এই ক্যান্সেলে ক্লিক করব। তো ক্যান্সেলে ক্লিক করার পরে পুনরায় আমরা চলে যাব ওপরে। তো ওপরে লক্ষ্য করেন এখানে রয়েছে অটো ফিট, তো আমরা এই অটো ফিটে ক্লিক করব। তো অটো ফিটে ক্লিক করার পরে লক্ষ্য করেন এখানে রয়েছে অটো ফিট কন্টেন্ট, তো আমরা এই অটো ফিট কন্টেন্টে ক্লিক করব। তো অটো ফিট কন্টেন্টে ক্লিক করার পরে লক্ষ্য করেন আমাদের টেবিলটি কিন্তু আমাদের কন্টেন্টের সঙ্গে ফিট হয়ে গেছে। তো পুনরায় আমরা
চলে যাব উপরে, আমরা এই অটো ফিটে ক্লিক করব। তো অটো ফিটে ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে। তো নিচে লক্ষ্য করেন এখানে রয়েছে অটো ফিট উইন্ডো। তো আমরা এই অটো ফিট উইন্ডোতে ক্লিক করব। তো অটো ফিট উইন্ডোসে ক্লিক করার পরে লক্ষ্য করেন আমাদের টেবিলটি কিন্তু আমাদের ডকুমেন্টের সাইজের সঙ্গে ফিট হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।